প্রিয় দর্শক, আমরা এই যে দেখুন পেঁয়াজ ভাজা হচ্ছে, আস্ত জিরা দিয়ে দিছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আমরা কপি ভাজি করব এবং সিম, ওগুলো আগে কেটে রাখা আছে। ভাপ দিয়ে ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন, পরবর্তীতে কিছু কিছু বের করে। আসলে এগুলি হচ্ছে শর্টকাট, যে আগে থেকে যদি কিছু প্রিপারেশন প্রস্তুত থাকে তাহলে সুবিধা হয়। কিন্তু সিম আর পাতা কপি দেখুন দেওয়া হচ্ছে। সুন্দর হচ্ছে রান্নাটা, চমৎকার। দেখুন কি সুন্দর সতেজ একটা চমৎকার একটা চেহারা আসছে। দেখুন ধনিয়া পাতা দেওয়া হলো। ওদিকে কিছু মরিচ দেখা যাচ্ছে, ছোটো ছোটো মরিচ দিয়ে দেওয়া হলো। গরম গরম কিন্তু মিক্স ভেজিটেবল খেতে ভালোই লাগে। আর খাবারের সাথে যদি সিম, পাতাকপি, ধনিয়া পাতা এই তিনটা জিনিস মেশানো হয়েছে। খাওয়ার সময় কাঁচা মরিচ বা শুকনো মরিচ দিয়ে যদি ভাত মাখিয়ে নেন, তারপর এটা খাইলে কিন্তু অনেক স্বাদ লাগবে। হালকা মশলা দেওয়া হচ্ছে। এটা পরে মিশানো হবে। একসাথে দুই জায়গায় কাজ চলছে, so he is very busy. You can see that the cooking is going on both sides. On that side you can see the induction cooker, and this side you can see the gas cooker. মিশানো হচ্ছে। তো এখানে যে আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করি, তো সিলিন্ডারের এই কানেকশনটা সিলিন্ডার থেকে পাইপলাইনে এখানে কিন্তু এই গ্যাসটা আসতেছে। এবং পরে এখানে চড়াই দিয়ে এটা মিশানো হয়। অন্যান্য মশলার মধ্যে এখন আবার যে আদা রসুনের পেস্ট দেওয়া হবে। জিরার গুঁড়া দিচ্ছি আমরা। স্বাদ, গন্ধ, বর্ণ সব ঠিক আছে, শতভাগ পারফেক্ট। আমরা জুম আউট করতেছি করে। অ্যাকচুয়ালি এখন দুপুরবেলা, শীতের দুপুর, তো জানালা দিয়ে অন্যান্য বাড়িঘর দেখা যাচ্ছে বাইরে। আমরা এদিক দিয়ে রাস্তায় ব্যস্ত, রান্নায় ব্যস্ত। চমৎকার। এই পাশটা খোলা থাকছে। আসলে বাজির ক্ষেত্রে নাড়াচাড়াটা অব্যাহত রাখতে হয়। You have to move the vegetable items frequently so that it doesn't burn in the bottom of the oven or the fry pan. If you stop moving it, the vegetables may burn.
তো এটা আপনাকে নাড়াচাড়া করতে হবে, তাহলে আর পোড়া ধরবে না, আদারওয়াইজ পোড়া ধরতে পারে। তো এই তো, এটাই হচ্ছে রেসিপি। ভাবতে ভাবতে এক সময় শেষ হবে। আমরা তো আর এডিশনাল আগে তো দিচ্ছি না রে। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই এটা সবুজ সবুজ থাকছে, আমরা কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। বেশি পোড়া পোড়া বা কি করার দরকার নেই, লালচে কালার হওয়ার দরকার নেই। সবুজ সবজির একটা মজা আছে কিন্তু। লবণটা আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, এবং ধনে পাতা এটা স্বাদ বাড়ানোর জন্য। সাধারণত লবণ আমরা একটু কমই দিয়ে রাখি, কারণ কম হলে কিন্তু পরে যোগ করা সম্ভব হয়, কিন্তু বেশি হলে সেটা কমানোটা কিন্তু অনেক কঠিন। ফলে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট, ট্রায়াল অ্যান্ড এরর এই বিষয়গুলি থাকছে রান্নার ক্ষেত্রে। রান্না প্রায় হয়ে গেছে। আমি অন্যদিকে ভিডিও নিয়ে চলে যাবো আর কি। তো এই আর কি, এখন রান্না শেষ, আমরা চুলা বন্ধ করে আমরা এটা ঢাকনা দিয়ে রাখবো। তো ভালোই সময় ধরে আমরা এটা দেখলাম। আর এদিকে আমরা আগে যে মিলানিটা ছিল সেটা রান্না হয়ে গেছে, এই যে গরম গরম ভাপ উঠতেছে, এখান থেকে একটা সুন্দর স্মেল আসছে। এটার পরে ঢেকে দেওয়া হবে। আমি রান্নাঘর থেকে চলে যাচ্ছি, আপনাদের বাইরের বিষয়গুলি দেখাই। হ্যাঁ, তো এখানে যে আমরা দেখুন, এই যে ঢাকনা দেওয়া হয়ে গেল, তো দুটো আইটেমই শেষ। এখন আমরা বাইরে যাচ্ছি। রান্নাঘর কিছুটা অন্ধকার, কারণ জানালা লাগিয়ে রান্না করা হয়েছিল, তা না হলে বাতাসে অনেক সমস্যা হয়। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ভর দুপুর, বাইরে চমৎকার রোদ উঠেছে শীতের সময়। তো ট্রেডিশনাল বটিতে তো আমরা কাটাকাটি করি, এখানে এটি আসলে সেরকম বিজ্ঞাপন নয়, আপনার কাজের সুবিধার্থে আমি দেখাচ্ছি দুটো বটির পার্থক্য। এটা হচ্ছে ট্রেডিশনাল বডি, হ্যাঁ, ট্রেডিশনাল বডি। আরেকটা হচ্ছে মডার্ন বডি, এটা হচ্ছে দাঁড়িয়ে কাজ করার জন্য, যে টেবিলের সাথে এরকম সেট করা যায়। এটা কাজ করে আবার মজা পেয়ে গেছে, ফলে আম্মা বেশিরভাগ সময় এটাতেই কাজ করে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। চ্যানেলের সাথেই থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।